আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন। আমার ভিডিওতে আপনাদের সকলকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। HTML CSS লাইট কোর্স এর ৪র্থ নম্বর ক্লাসে আমরা HTML ফর্ম শিখব। আমার আগের যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি যদি আপনারা দেখতে চান তাহলে সরাসরি আমার ফেসবুক পেজে চলে যাবেন। এই যে আমার পেজ, এই পেজে আপনারা চলে আসবেন। এই পেজের ভিডিও ট্যাবে আপনারা ক্লিক করলে আমার ভিডিওর প্লে লিস্টগুলি এখানে পেয়ে যাবেন। HTML CSS লাইট কোর্স এটি একটি প্লে লিস্ট। এই প্লে লিস্টের মধ্যে আমার সকল ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। আজকের ক্লাসে আমরা দেখব একটি HTML ফর্ম। HTML ফর্ম বলতে ফর্মের ভিতরে আমাদের বিভিন্ন ইনপুট ডাটা থাকে। সেই ইনপুটগুলি কিভাবে ঘোষণা করা হয়, কি ইনপুট টাইপ আমরা ব্যবহার করতে পারি। আর একটি নমুনা হিসাবে আমি একটি নমুনা ফর্ম আপনাদেরকে দেখাচ্ছি। এই ফর্মটি আমরা আজকে তৈরি করব। এই ফর্মটি তৈরি করার জন্য আমরা একটি ফাইল ক্রিয়েট করি। ডেস্কটপে একটি ফাইল ক্রিয়েট করছি। ফাইলের নাম দিলাম from.html। এই from.html নামে আমি একটি ফাইল ক্রিয়েট করলাম। এই ফাইলটি আমরা কোনো টেক্সট এডিটর ওপেন করব। ওপেন উইথ ব্র্যাকেট টেক্সট এডিটর। আমাদের from.html ফাইলটি ব্র্যাকেট টেক্সট এডিটরের মধ্যে ওপেন করলাম। এখন আমরা কোডগুলি করব। আমরা কোড করে কি তৈরি করব? আমরা এরকম একটি ফর্ম তৈরি করব। প্রথমেই HTML ফর্ম তৈরি করার জন্য ফর্ম নামে একটি ট্যাগ নিলাম। ফর্ম ট্যাগের ভিতরে আমরা কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করব। এটি আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আমি করে রাখছি। অ্যাকশন মেথড, দুটি মেথড আছে, পোস্ট অথবা গেট। আমরা যে কোনো একটি মেথড দিব। আমরা এখানে সবগুলিতে টিডি ব্যবহার করব। টিডি আমরা টিডির ভিতরে নিলাম নেম আর একটি টিডি। এখানে আমরা ইনপুট ট্যাগ দিব। ইনপুট ট্যাগের ভিতরে আমাদের টাইপ ঘোষণা করতে হবে। টাইপ, এটি আমরা একটা টেক্সট, এটার টাইপ নিলাম টেক্সট। নেম এই নেমটি আপনারা যারা ডিজাইন করেন, শুধুমাত্র ডিজাইন করবেন, তাদের জন্য এই নেমটি না দিলেও চলবে, তবে আমি দিয়ে দিলাম। যারা ডেভেলপার তাদের জন্য সুবিধা হয়। প্লেস হোল্ডারে দিলাম নেম। এই প্লেস হোল্ডারের ভিতরে যে নামটা দিয়েছি সেই নামটা আমাদের কোথায় দেখাবে এবং এই নেমটি আমাদের কোথায় দেখাবে এটা আমরা একটু আউটপুটে দেখে আসি। আমরা এই ফাইলটি ওপেন করলাম। আমাদের এখানে আছে নেম। এই নেমটি হচ্ছে আমাদের প্রথম যে টিডির ভিতরে যেটা দিয়েছি ওইটা। আর প্লেস হোল্ডারের ভিতরে যে নেম দিয়েছি ওই নেমটি হচ্ছে এটা, যেটা আমাদের মোছা যাবে না বা ধরা যাবে না, জাস্ট আমার ইনপুট ট্যাগের ভিতরে থেকে দেখাবে। তবে আমাদের সেই ফর্মের মধ্যে আমরা উপরে একটা হেডিং দিয়েছিলাম, সেই হেডিংটি আমরা দেই নাই। আমরা এই হেডিংটি দিব। এই হেডিংটি দেওয়ার জন্য আমরা এখানে ঘোষণা করতে পারি S2। আমরা এখানে দিয়ে দিলাম স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আমরা দিব আবার TRTD। এখানে ইমেল, ইমেলের ইনপুট টাইপ হবে ইমেল। ইমেল তারপরে ফিল্ড তোমার পাসওয়ার্ড।
প্লেস হোল্ডার পাসওয়ার্ড, তারপরের ফিল্ডে দিব আমরা রোল, ক্লাস, জেন্ডার। রোল, ক্লাস, এখানে আমরা দেবো জেন্ডার। জেন্ডার লক্ষ্য করেন এখানে আমাদের 3টি ইনপুট নিতে হবে। এখানে নেমটা ইম্পর্টেন্ট, কারণ যতগুলি রেডিও ইনপুট থাকবে প্রত্যেকটা ইনপুটের নেম সেম হবে। সিলেক্ট টাইপের ইনপুট নিব আমরা। এখানে দেখি সিলেক্ট টাইপ, সিলেক্ট সিলেক্ট অপশন নামে যে ইনপুট আছে ওই ইনপুটটি আমরা এখানে নিব। অপশন, অপশনের ভিতরে আমাদের বলে দিতে আমরা কি কি অপশন নিচ্ছি। ভ্যালু, আমরা যে কোডগুলি করলাম সেই কোডগুলির একটি আউটপুট আমরা দেখে আসি। আমরা এই ফর্মটি করছি, রিফ্রেশ দেই, আমরা আউটপুটটি পাচ্ছি এরকম। এখানে মর্নিং এবং ডে শিফট আসলো, আমাদের রেডিও বাটনগুলি আসছে, প্লাস। হ্যাঁ, এখন আমরা দেখি বাকি আমাদের আর কি বাকি আছে। অ্যাড্রেস বাকি আছে, বার্থডে বাকি আছে, এটি আমাদের মাঝখানে হবে। তারপরে সাবজেক্ট, শুরু করি। শিফটের আগে আমরা দিয়ে দেই বার্থডে। ইনপুট, এখানে আমরা বার্থডের মধ্যে আমরা একটা ডে নিব। আমাদের ডে এর জন্য ইনপুট টাইপ ডেট, ইনপুট টাইপ ডেট। এখানে আমরা নেব অ্যাড্রেস, অ্যাড্রেস টেক্সট এরিয়ার মধ্যে যখন আমরা প্লেস হোল্ডার দিব, প্লেস হোল্ডারের লেখাটি অনেক সময় নাও দেখাতে পারে। যদি আপনারা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে কোনো স্পেস ব্যবহার করেন তাহলে এই প্লেস হোল্ডারের ভিতরে লেখাটি দেখা যাবে না। আমাদের আর কি কি ফিল্ড বাকি আছে? আমাদের ফিল্ড বাকি আছে সাবজেক্ট এবং ফাইল, ফটো। নিলাম সাবজেক্ট, আমরা এখানে একাধিক ইনপুট নিব। এখানে আমাদের বিভিন্ন ধরনের নেম হতে পারে, যেমন বাংলা, এক একটা সাবজেক্টের একটা নেম হবে। বিআর ট্যাগের মাধ্যমে আমরা একটা ব্রেক নিলাম। তারপরে আমাদের রয়েছে বাটন,
সাবমিট বাটন আর একটি হচ্ছে রিসেট বাটন। বাটনগুলি ইনপুট টাইপ হয়, ইনপুট টাইপ হবে। আমরা প্রথমে দিই রিসেট বাটন, পরে দিই সাবমিট বাটন। রিসেট বাটন চলে আসবে, ভ্যালু আমরা এখানে ভ্যালুতে যেই লেখাটা লিখব সেই লেখাটি আমাদের বাটনের লেভেল হিসেবে দেখা যাবে। আমাদের এই ফর্মটি একটু ভালো করে দেখি আমাদের এখানে কি কি আছে। আমাদের এখানে আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে ফটো। ফটোটা আমরা এখানে সেট করে দিব। ফটো ট্রাই ফর্মটি তৈরি করা শেষ। আমরা আউটপুটটি দেখি। আমাদের আউটপুট চলে এসেছে। ফর্মটি আমরা কিভাবে তৈরি করে সেটা আমরা শিখলাম আজকে। আগামী টিউটোরিয়ালে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।